আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস নিয়ে নিয়েছি। 700 গ্রাম গরুর মাংস আছে এখানে। নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দুটো তেজপাতা, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ গরম মশলা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যে যেমন খান ওই অনুপাতে ঝাল দিবেন। এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম রান্না করা তেল। এখন এইগুলো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিব, দিয়ে আমি 5 থেকে 6টা হুইসেল দিয়ে নিব। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, আলুটা অপশনাল, আমি আলু দিয়ে রান্না করব, তাই আমি 4 থেকে 5টি মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইগুলো আমি এখন দিয়ে দিব এখানে। এখন আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার তাপটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আপনি বুঝে নেবেন যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করব। যারা কখনো রান্না করেননি এইভাবে রান্না করবেন, সহজে রান্না করে নিতে পারবেন। আমি পানি অ্যাড করে দিলাম। এখন আমি চুলার তাপটা হাই হিটে করে দিব। হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করব। পানিটা কিছুক্ষণ রান্না করার পর পানিটা কমিয়ে নিব। আর কোনো রকম হুইসেল দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ফাইনাল রেজাল্টটা এমন হয়েছে। আমার রান্না হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।